প্রায় 1 মাস হয়ে গেল আমি ইউটিউবে কোনো ব্লগ ভিডিও আপলোড করিনি। তার কারণ হচ্ছে এই গরমের জন্য। মানে এতটাই গরম পড়েছিল যে মানে কোনো কিছুই তো করতে ভালো লাগছিল না। আর এখানে বাইরে যেহেতু প্রচণ্ড গরম, মানে আমরা যেখানে আছি জানি না কোথায় কেমন গরম পড়েছে, এখানে ভীষণই গরম। তো এখন একটু ওয়েদারটা মানে একটু ভালো হওয়াতে আমি আবার স্টার্ট করছি ব্লগ ভিডিওগুলো দেওয়ার। তো এই ভিডিওটা ছিল আমাদের বিবাহবার্ষিকের দিন, মানে ওই প্রায় বলছি না ওই 1 মাস আগেকার ভিডিওটা করা ছিল, কিন্তু এই গরমের জন্য আমি দিতে পারিনি। মানে ওই এডিটিং করা বা ওই ভয়েস ওভার দেওয়া এইগুলো একদমই মানে করতে পারিনি। শরীর মানসিক কিছুই ভালো ছিল না, তাই একদমই দিতে পারতাম না। তো যাই হোক, তোমরা সবাই কেমন আছো জানিও। আর আমি এবার থেকে কন্টিনিউ চেষ্টা করব ব্লগ ভিডিও দেওয়ার জন্য। যারা অনেকেই আমার ব্লগ ভিডিও দেখতে এবং ভালো ভালো কমেন্ট করতে, আমিও মানে চাই যে ব্লগ ভিডিওগুলো কন্টিনিউ করার জন্য। কিন্তু কি বলো তো, এতটাই যে এখানে গরম পড়েছিল না, আর বুঝতেই পারছো গরম পড়েছে মানে। আর এবছর মানে প্রত্যেক বছরের তুলনায় এবছর প্রচণ্ডই গরম পড়েছিল। মানে আমরা যে এই দিনই যে পুজো দিতে গেছি, এই দিন এতটা রোদ হয়েছিল আর এতটা গরম পড়েছিল। আমরা দুজনে মানে যেদিনকে বিবাহবার্ষিকী ছিল ওই দিন আমরা কিছুই করতে পারিনি। শুধু ওই যে মন্দিরে গিয়ে কালী মায়ের মন্দিরে গিয়ে পুজো দিয়ে এলাম দুজনে মিলে। আর ওখানে পাশেই শিব ঠাকুরের মন্দির, ওখানে একটু প্রণাম করে তারপরে এখন যাব ওই মানে দিনটা ছিল রামনবমী। তো ওই রাম মন্দিরে পুজো দিব। তো এখানে পা হাতটা ধুয়ে নিচ্ছি, তারপরে মন্দিরের দিকে ঢুকবো। আর এই যে জুতো খুলে আমরা মানে যাচ্ছি, এতটাই গরম, এতটাই টাইলসগুলো গরম হয়েছে যে পা মানে দেওয়ার মতন নয়। তো তবুও আমরা মানে পুজো দিতে এসেছি বলে, আর তো মানে মন্দিরের ভিতরে তো জুতো পরা যায় না, তো খালি পায়েই যাচ্ছি। আর মন্দিরটা আজকে কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছিল। তো ওইগুলোই দেখতে দেখতে বেশ মানে একটু করে সব শ্যুট করে রেখেছিলাম আর কি। তো ওইগুলোই ভাবলাম যে একটু শেয়ার করি তোমাদের সাথে। শেয়ার করা তো হয়নি, তো শেয়ার করি তোমাদের সাথে। আর এতদিন ব্লগ না আসার জন্য আমি খুবই দুঃখিত, কারণ আমারও মনটা চাইতো দেওয়ার জন্য ব্লগ, কিন্তু ওই যে বললাম যে গরমের জন্য কিছুই শ্যুট করতে পারতাম না, ভালোই লাগতো না কিছুই। তো ওই জন্য একটু শর্ট ভিডিও দিতাম, আর কবে কবে মানে ভিডিও করতেই পারতাম না, এতটাই এদিকে গরম পড়েছিল। আর আজকে দেখো কি সুন্দর লাগছে, রাম লালাকে কত সুন্দর মানে এত সুন্দর করে সাজিয়েছে আর এত সুন্দর লাগছিল, বেশ ভালো লাগছিল। আর এখানেও আমাদের পুজো দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমরা ওই জগন্নাথ মন্দিরে যাব। আর এখান থেকে জগন্নাথ মন্দিরে ওই আরও 3-5 কিলোমিটার মতন হবে। তো ওখানে আমরা আজকে প্রসাদ পাবো। মানে আমরা এই দেখো লোকগুলো ছুটাছুটি কিভাবে করছে, মানে এতটাই গরম তো মানে পা দেওয়া যাচ্ছে না। তো জুতো খুলে মন্দিরে প্রবেশ করেছিল, আর এখান থেকে আর যাওয়ার সময় আর সবাই ছুটাছুটি করে মানে বাইরে কোনো রকম বেরিয়ে জুতোটা পরে নিচ্ছে আর কি। আর এই যে ওখানে প্রসাদ পেলাম আমরা, প্রসাদ দিয়েছিল ওই লাড্ডুর মতন। ওখানে একটু যাই হোক সব জায়গায় একটু মানে আজকের দিনে একটু প্রসাদ মানে পেয়েছি আমরা সব জায়গায়। আর ওরও আজকে ছুটি ছিল অফিসটা, ওই জন্যই এত সুন্দর করে আমরা কাটাতে পেরেছি এই দিন, পূরণ করার চেষ্টা করলাম। আর তো এই যে শনি গরম ছিল আর খেতে বসে মানে এত রোদ এত গরম মানে বলার নয়। তারপরে ভাত ওই দিন থেকে মানে ওই মটরের ডাল ওই দিন থেকে আর ভিডিও করা আর সম্ভব হয়নি। প্রসাদটা কিন্তু তো একেবারেই এখন চলে যাব
ভালো লাগছিল। আমি তো আর মানে ওখানে আমরা এত সুন্দর গন্ধ উঠেছিল, ও প্রসাদ বুক তো করে রেখেছে মানে আর কি। আর সকাল থেকে খাওয়াই হয়নি, মানে এখন প্রায় 1:30 মতন বাজে। তো আমি আর সামলাতে না পেরে আমি মানে তো ডালটা দিয়েই খেতে আরম্ভ ওখানে করেছিলাম। প্রসাদ তারপরে খাই, একটা আমরা সবজি এর আগে তরকারি দিয়েছিলাম, পাঁচ মিশালি তো আর চাটনি। এই যে দেখো এই খাওয়া দাওয়া শেষ করে এই যে মন্দিরটা আমরা এখন এসেছি, মানে অনেক আর বড় এখানে মন্দির, বাইকটা বেশ রেখে ভালো বাইরের লাগছিল। দিকে আর ওই ভিতরে মানে একটু যদি বসবো বা একটু যদি ঘুরবো, ছবি তুলবো, কোনো কিছুই পারছিলাম না। অনেকেরই আজকে মানে আমি শাড়ি কত পরে ইচ্ছে যেহেতু থাকে যে প্রথম বিবাহ বেরিয়েছি, বার্ষিকী তো মানে বাইকে অনেক মানে কিছু চালাতেও করার, ওর কিন্তু অসুবিধা আমরা তো হচ্ছিল, আমার মানে অনেক কিছুই প্ল্যান ছিল কিন্তু এক কিছুই side করতে পারলাম না। ওই জন্য কোথাও কারণ মানে বেশি বসা হয়নি, গরম আর ওই এতটা গেছি মানে কোনো রকম রোদের কাজ জন্য। শেষ করে কোনো বা রকম যাই হোক ওই পুজো দিয়ে আর মানে এই যে বেরিয়ে এসেছি মানে আর কি। যেইগুলো একটু ইচ্ছে ছিল এই একটু যে একটু। সামনে থেকে এই মন্দিরটা বেশ ভালো, এখানকার যে মন্দিরগুলো খুব সুন্দর দেখতে। দেখেছো আমি শাড়ি পরে পুরো আধমরা হয়ে গেছি, মানে এত অস্বস্তি লাগছে, মনে হচ্ছে কতক্ষণে গিয়ে আমি শাড়িটা খুলে ফেলি এইরকম ভাব। আর নিজের মতন করে একা একা যেরকম পেরেছি একটু সেজে ফেলেছি। আর এখানে তো কেউ নেই সেভাবে, আর আমি শাড়িটাও পরতে ঠিক মতন জানি না। তো নিচে একজন দিদি আছে, তো বলেছিলাম ওকে, তো ওই একটু করে পরিয়ে দিয়েছিল, দেখিয়ে দিয়েছিলাম, পরিয়ে দিয়েছিল। তারপরে আসার পথে দেখো খেয়ে আসার পরে এতটাই গরম লাগছিল, একটু বেশি করে বরফ দিতে বললাম, আর দিয়ে আখের শরবত খাচ্ছি। আর এই গরমে কিন্তু এইসব মানে খেয়ে মানে বেঁচেই আছে, এই জল বরফ এইগুলো খেয়েই, মানে খাবার খাওয়া তো আর কিছুই হচ্ছে না, এই জল বরফ খেয়েই মানে দিন কাটছে। তো যাই হোক, আমরা এখানে আখের শরবত খেয়ে এখন বাড়ির দিকে রওনা দিব, আরও অনেকটা পথ যাওয়ার বাকি আছে। আর ভিডিওটা এখানেই শেষ করছি, আর এখন থেকে কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা কেমন লাগলো জানিও, ছোট্ট একটা ভিডিও ছিল। তো ভালো থেকো, সুস্থ থেকো সবাই, নিজেদের খেয়াল রেখো, এই গরমে বেশি বেশি করে জল খেও।